প্রফেশনাল ট্রেডাররা ঠিক কিভাবে কাজ করেন তার মেকানিজমটা একটু খেয়াল করুন। তারা কখনোই ব্রেকআউটের সাথে সাথে এন্ট্রি নেন না। প্রথম ধাপে তারা শুধু রেজিস্ট্যান্স ভাঙার অপেক্ষা করেন। দ্বিতীয় ধাপে প্রাইস যখন আবার নিচে নেমে এসে সেই পুরনো রেজিস্ট্যান্স লাইনটাকেই নতুন সাপোর্ট হিসেবে পরীক্ষা বা রিটেস্ট করে, তখন তারা অ্যালার্ট হন। আর শেষ ধাপে ঠিক ওই লেভেল থেকে একটা বুলিশ বাউন্স সিগন্যাল পেলেই তবেই এন্ট্রি নেওয়া হয়। মার্কেট অ্যানালাইসিস আর চার্ট রিডিংয়ের আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মার্কেটের সবচেয়ে বড় কিছু ফাঁদের গভীরে ঢোকা যাক আর দেখে নেওয়া যাক কীভাবে ট্রেডিং ক্যাপিটাল একদম সুরক্ষিত রাখা সম্ভব। ট্রেডিংয়ের দুনিয়ায় একটা খুব পরিচিত আর হতাশার সিনারিও হলো একটা স্ট্রং রেজিস্ট্যান্স বা সাপোর্ট লেভেল ব্রেকআউট হলো, দেখে মনে হলো প্রফিট তো এবার একদম নিশ্চিত, কিন্তু ঠিক এন্ট্রি নেওয়ার পরপরেই মার্কেট ধপাস করে উল্টো দিকে ঘুরে গেল আর সোজা স্টপ লস হিট। এই পরিচিত যন্ত্রণার মুখোমুখি হতে হয়নি এমন ট্রেডার বোধহয় খুঁজে পাওয়াই মুশকিল। পরিসংখ্যানটা শুনলে রীতিমতো চমকে যেতে হয়। প্রায় ৭০ থেকে ৮০% রিটেল ট্রেডার ঠিক এই নির্দিষ্ট ফাঁদেই পা দিয়ে নিজেদের কষ্টার্জিত ক্যাপিটাল হারিয়ে ফেলেন। বুঝতেই পারছেন এই ফেক ব্রেকআউটগুলো কতটা ভয়ঙ্কর হতে পারে আর আজকের এই আলোচনাটা কতটা জরুরি। তবে মজার ব্যাপার হলো, এটা কিন্তু কোনো ব্যাড লাক বা কাকতালীয় ব্যাপার নয়। একে বলা হয় লিকুইডিটি হান্ট বা বুল ট্র্যাপ। বড় বড় প্রাতিষ্ঠানিক ট্রেডার বা মার্কেট হোয়েলরা ইচ্ছাকৃতভাবে এই ফাঁদটা তৈরি করে। তাদের তো বিশাল বিশাল পজিশন এক্সিকিউট করতে হয়, আর তার জন্য প্রচুর লিকুইডিটি বা বিক্রেতার প্রয়োজন। সাধারণ ট্রেডারদের বাই অর্ডার ট্রিগার করেই মূলত তারা সেই কাজটা হাসিল করে নেয়। কিন্তু ঘাবড়ানোর কিছু নেই, এই হোয়েলদের পাতাফাঁদ থেকে বাঁচার একদম সলিড উপায় আছে। আজ আমরা রুল অফ 3 বা এমন 3টি মাস্টার ট্রিক নিয়ে কথা বলবো, যেগুলো দিয়ে এই ফেক আউটগুলো আগে থেকেই শনাক্ত করে মূলধন সুরক্ষিত রাখা যাবে। তাহলে শুরু করা যাক আমাদের প্রথম ট্রিক দিয়ে, ভলিউম কনফার্মেশন। মার্কেটে খুব জনপ্রিয় একটা কথা আছে, ভলিউম হলো মার্কেটের জ্বালানি। ব্যাপারটা একটু ভেবে দেখা যাক। ফুয়েল বা জ্বালানি ছাড়া যেমন একটা গাড়ি চলতে পারে না, ঠিক তেমনি পর্যাপ্ত ভলিউম ছাড়া একটা সত্যিকারের ব্রেকআউটও বেশি দূর এগোতে পারে না। তার মানে যখনই কোনো রেজিস্ট্যান্স ব্রেক হবে, সবার আগে চোখ রাখতে হবে ভলিউম বারের দিকে। যদি দেখা যায় বিশাল একটা ব্রেকআউট ক্যান্ডেল তৈরি হয়েছে কিন্তু ভলিউম একদমই নেই বা সাধারণ গড়ের চেয়ে কম, তবে নিশ্চিত থাকতে পারেন এটা ৯০% ক্ষেত্রেই একটা ট্র্যাপ বা ফেক আউট। কারণ সত্যিকারের রিয়েল ব্রেকআউটে ভলিউম সবসময় অ্যাভারেজের চেয়ে অনেক বেশি থাকবে। এবার আসি দ্বিতীয় ট্রিকে, ক্যান্ডেলস্টিকের বডি এবং উইক অ্যানালাইসিস। অ্যামাচার ট্রেডারদের একটা মারাত্মক কমন ভুল হলো রানিং ক্যান্ডেলেই ব্রেকআউট দেখে তাড়াহুড়ো করে ট্রেডে ঢোকে পড়া। কিন্তু এখানেই চরম ধৈর্য ধরতে হবে। রানিং ক্যান্ডেলে কখনোই ট্রেড করা উচিত নয়। চূড়ান্ত ডিসিশন নেওয়ার আগে ক্যান্ডেলটা পুরোপুরি ক্লোজ হওয়া পর্যন্ত অপেক্ষা করাটা একদম মাস্ট। অপেক্ষা করাটা কেন এত জরুরি তা ক্যান্ডেলের গঠন দেখলেই বোঝা যায়। ক্যান্ডেল ক্লোজ হওয়ার পর যদি দেখা যায় সেটা ওপরে গিয়েও নিচে নেমে এসেছে আর একটা লম্বা উইক বা লেজ তৈরি করেছে, ধরুন শুটিং স্টারের মতো, তার মানে হলো সেলাররা ঠিক ওই পজিশনেই বসে আছে প্রাইসটাকে নিচে নামিয়ে দেওয়ার জন্য। অন্যদিকে বডিটা যদি রেজিস্ট্যান্সের উপরে একদম সলিডভাবে ক্লোজ হয়, তবেই সেটা একটা সত্যিকারের শক্তির সিগন্যাল। এবার দেখে নিবা যাক তৃতীয় এবং সবচেয়ে নিরাপদ কৌশলটা, রিটেস্ট স্ট্র্যাটেজি। প্রফেশনাল ট্রেডাররা ঠিক কিভাবে কাজ করেন তার মেকানিজমটা একটু খেয়াল করুন। তারা কখনোই ব্রেকআউটের সাথে সাথে এন্ট্রি নেন না। প্রথম ধাপে তারা শুধু রেজিস্ট্যান্স ভাঙার অপেক্ষা করেন। দ্বিতীয় ধাপে প্রাইস যখন আবার নিচে নেমে এসে সেই পুরনো রেজিস্ট্যান্স লাইনটাকেই নতুন সাপোর্ট হিসেবে পরীক্ষা বা রিটেস্ট করে, তখন তারা অ্যালার্ট হন। আর শেষ ধাপে ঠিক ওই লেভেল থেকে একটা বুলিশ বাউন্স সিগন্যাল পেলেই তবেই এন্ট্রি নেওয়া হয়। এই রিটেস্ট স্ট্র্যাটেজির সবচেয়ে জোরালো দিকটা হলো এর রিস্ক রিওয়ার্ড রেশিও। যেহেতু রিটেস্ট পয়েন্টে এন্ট্রি নেওয়া হচ্ছে, তাই স্টপলস থাকে একদম ছোট। আর অন্যদিকে এই সেটআপটা এতই স্ট্রং যে এটা উইন রেট এক ধাক্কায় বহুগুণ বাড়িয়ে দেয়। অনেক তো থিওরি হলো, এবার চলুন সরাসরি রিয়েল চার্ট থেকে কিছু প্রমাণ দেখা যাক। ডেটাগুলো পাশাপাশি রাখলেই পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যায়। একদিকে দেখুন কম ভলিউম নিয়ে ঘটা ব্রেকআউটগুলো কিভাবে খুব দ্রুত ফেল করে আর মার্কেট ধপাস করে পড়ে যায়, আর অন্যদিকে যখন হাই ভলিউম ব্রেকআউটগুলো সফলভাবে রিটেস্ট করে, তখন সেটা একদম রকেটের গতিতে একটা টেকসই আপট্রেন্ড তৈরি করে। আর এই ডেটা থেকে সবচেয়ে চমকপ্রদ যে তথ্যটা উঠে এসেছে সেটা হলো শুধু এই সাধারণ ফিল্টারগুলো, মানে ভলিউম, ক্যান্ডেল বডি আর রিটেস্টের জন্য ধৈর্য, এই 3টি জিনিস যদি ঠিকমতো অ্যাপ্লাই করা যায়, তবে ফেক আউটের কারণে লস হওয়ার চান্স অবিশ্বাস্যভাবে ৯০% পর্যন্ত কমিয়ে আনা সম্ভব। তবে হ্যাঁ, ট্রেডিংয়ের দুনিয়ায় 100% গ্যারান্টি বলে কোনো শব্দ নেই, লস হতেই পারে।
কিন্তু এই নিয়মগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারলে শুধু যে ভয়ঙ্কর ফাঁদগুলো থেকে বাঁচা যাবে তাই নয়, বরং এই ফেকআউটগুলোকেও দারুণ সব প্রফিটেবল ট্রেডিং অপরচুনিটিতে কনভার্ট করা সম্ভব। তাহলে আজকের এই অ্যানালাইসিস থেকে মূল শিক্ষাটা কি দাঁড়ালো? ভলিউম চেক করা, ক্যান্ডেলস্টিকের অ্যানাটমি বোঝা আর রিটেস্টের জন্য অপেক্ষা করা। এখন প্রশ্ন হলো, এই 3টি সিম্পল রুল পরবর্তী রেজিস্ট্যান্স ব্রেকআউট ট্রেডের অ্যাপ্রোচকে ঠিক কতটা বদলে দিতে পারে? এই রুলগুলো একবার চার্টে অ্যাপ্লাই করলেই এর আসল ম্যাজিকটা বোঝা যাবে। আর হ্যাঁ, আমরা আপনাকে সাবস্ক্রাইব করার জন্য বলবো না, শুধু অনুরোধ রইল সময় পেলে আমাদের চ্যানেলটি একবার ঘুরে আসবেন। সেখানে হয়তো আপনার জীবনের কাজে লাগার মতো আরও অনেক ভিডিও পেয়ে যেতে পারেন। এরপর সাবস্ক্রাইব করবেন কি করবেন না সেটা একান্তই আপনার ব্যক্তিগত পছন্দ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।